আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের বুঝিয়ে দিব যে কিবোর্ডের প্রত্যেকটা বাটন সম্পর্কে। যে এখানে আমরা অনেকগুলো বাটন দেখতে পারতেছি। সো আমরা এখান থেকে শুরু করব। ফার্স্টে এই বাটনটার নাম হচ্ছে কন্ট্রোল, আর এই বাটনটার নাম হচ্ছে উইন্ডোজ, আর এটার নাম হচ্ছে আল্টার। অর্থাৎ এটা আমরা কন্ট্রোলকে সিটিআরএল বলি, আর উইন্ডোজে সাধারণত আমরা কম্পিউটারে যে অপশনটি দেখি সেটা এখানে রয়েছে। দেন এখানে আল্টার বলা হয়, এটা সাধারণত এএলটি দিয়ে বোঝানো হয়েছে। দেন আমরা এখানে দেখতে পারতেছি শিফট অপশন রয়েছে। দেন এটা হচ্ছে ক্যাপস লক, অর্থাৎ ক্যাপস লকের কাজ হচ্ছে আমরা যদি যে কোনো একটা ওয়ার্ড লিখি সেটা আমরা বড় হাতে লিখতে পারবো। শুধু একটা নয়, আমরা যদি ক্যাপস লক বাটনটা ক্লিক করি সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো একটা লাইট জ্বলতেছে। এই যে মাঝখানের লাইটটা, এই মাঝখানের লাইটটা আমরা যদি এখানে ক্যাপস লক বাটনে ক্লিক করি, এই যে আপনারা দেখতে পারতেছেন। অর্থাৎ আমরা যখন ক্যাপস লক বাটন ক্লিক করব দেন এখানে লাইট জ্বলবে। অর্থাৎ এখন যদি আমি কোনো ওয়ার্ড কোনো কিছু টাইপ করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে ওই ওয়ার্ডটি বড় হাতে উঠবে। দেন রয়েছে ট্যাবের কাজ হচ্ছে অনেকটা স্পেসের মতো। অর্থাৎ আমরা যখন ওয়ার্ড ফাইলে কাজ করি, কোনো কিছু টাইপ করি, সেক্ষেত্রে ট্যাব দিয়ে আমরা স্পেসটা অনেকটা বড় দিতে পারি। অথবা আমরা ট্যাবলের ক্ষেত্রে কোনো একটা ঘর থেকে অন্য একটা ঘরে যেতে পারি। আর এখানে রয়েছে এই যে এখানে 1 থেকে 10 অর্থাৎ 9 লাস্টে 0 পর্যন্ত নাম্বারিং রয়েছে। আমরা এখানে নাম্বারিংগুলো ইউজ করব না। নাম্বারের উপরে যে ওয়ার্ডগুলো রয়েছে, এই যে এখানে রয়েছে @, হ্যাশ, অর্থাৎ এখানে ডলারের চিহ্ন, টাকার চিহ্ন, পার্সেন্টেজ, এই যে এখানে যে চিহ্নগুলো রয়েছে আমরা সেগুলো ইউজ করব। তবে আমরা এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলো আমরা কখনো ইউজ করব না, কারণ আমাদের এই সাইডে নাম্বার দেওয়া আছে, আমরা এই নাম্বারগুলো ইউজ করব। দেন এখানে রয়েছে ECS, অর্থাৎ এটা অনেকটা এটসেট্রা বলা হয়। আমরা যদি কোনো একটা ফাইল ওপেন করি সেক্ষেত্রে বা কোনো একটা নোটিফিকেশন চলে আসে কাজ করার সময়, আমরা যদি ECS এই বাটনে ক্লিক করি তাহলে ওইটা কি মিনিমাইজ হয়ে যাবে বা ক্যান্সেলেশন হয়ে যাবে। তারপর এখানে রয়েছে এগুলোকে বলা হয় ফাংশন, অর্থাৎ এখানে F1 থেকে রয়েছে F12 পর্যন্ত এগুলোকে ফাংশন বলা হয়। তবে আমরা এখানে যে ফাংশনগুলো রয়েছে আমরা এখানে যে কোনো একটি কাজ বা কন্ট্রোলিং সেট করতে পারবো, ঠিক আছে। তারপর এখানে রয়েছে এটা সুপার অপশন, তবে এটাকে বলা হয় ডিলেট অপশন। এটা ইনসার্ট, এটা ইনসিকো, এটা পেজ আপ, আর এটা পেজ ডাউন। ওকে, আর এখানে দেখতে পারতেছি কিছু অ্যারো চিহ্ন রয়েছে, আমরা কাজ করার সময় এগুলো আমরা ব্যবহার করে থাকি। দেন এটা হচ্ছে এন্টার অপশন, এটা হচ্ছে ব্যাক স্পেস, অর্থাৎ আমরা কোনো একটা ওয়ার্ড যদি লিখি দেন আমরা কোনো কিছু কাটার জন্য এই যে ব্যাক স্পেস অপশন ক্লিক করে থাকি। দেন এখানে দুই সাইডে আমরা কাজ করার জন্য শিফট দেওয়া হয়েছে, এই যে এই সাইডেও শিফট দেওয়া হয়েছে, এই সাইডেও শিফট দেওয়া হয়েছে। আর এখানে সিটিআরএল অর্থাৎ কন্ট্রোল অপশন দেওয়া হয়েছে, আর আল্টার অপশন দেওয়া হয়েছে। এখানে উইন্ডোজ অপশনে দেওয়া হয়েছে, যেহেতু আমরা দুই হাতে একসাথে কাজ করব সেজন্য আমাদের দুই সাইডে ওই অপশনগুলো দেওয়া হয়েছে। তো আমি আপনাদের দেখিয়ে দিব যে এই কিবোর্ডের ওয়ার্ডগুলো কিভাবে কাজ করে। তো ফার্স্ট অফ অল আমরা যে কোনো একটি ওয়ার্ডে ওপেন করব। আচ্ছা, আমরা এটা ক্রস দিলাম। সো আমরা এখানে লেখালেখি করব কিছু একটা। ফার্স্টে আমি দেখাবো যে আমি যদি ক্যাপস লক ইউজ করি সেক্ষেত্রে আমি যদি এখানে লিখি যে এই যে আমি যা কিছু লিখতেছি সব বড় হাতের, আর আমি যদি ক্যাপস লক অফ করে দিই, এই যে লাইট অফ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে সবগুলো ওয়ার্ড ছোট হাতের উঠতেছে। আর শিফটের কাজ হচ্ছে আমরা যদি লেখার সময় কোন একটা ওয়ার্ডের ফার্স্টের ওয়ার্ড যদি বড় হাতে দিতে চাই সেক্ষেত্রে আমরা শিফটে প্রেস করে আমরা যদি এভাবে দিই সেক্ষেত্রে ওই ওয়ার্ডটা
বড় হাতের উঠবে। আমি যদি এখানে লিখি সি, এই যে শিফট অপশনে ক্লিক করলাম, দেন এখানে সি দিলাম, তারপর এ টি অপশনে ক্লিক করলাম। এই যে আমরা শিফট দিয়ে যে সিটা দিয়েছিলাম সেটা বড় হাতের উঠেছে, আর বাকিগুলো ছোট হাতের উঠেছে। দেন আমরা যদি এখানে এন্টার অপশনে ক্লিক করি, সেক্ষেত্রে এটা নিচে নেমে যাবে। পরবর্তীতে আমি ইনশাল্লাহ এসব ব্যাপারে আমি এমএস ওয়ার্ডে অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে টিউটোরিয়ালগুলো আপনাদের বুঝিয়ে দিব। আপনাদের আজকে কাজ হচ্ছে শুধুমাত্র কিবোর্ডে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো সম্পর্কে আগে জেনে নেওয়া। এই যে এখানে আমরা যে সকল ওয়ার্ড দেখতে পারতেছি, এখানে আমরা এগুলো সম্পর্কে জেনে নেওয়া আমাদের জেনে নিতে হবে। তাহলে এটার নাম হচ্ছে কন্ট্রোল, এটা উইন্ডোজ, এটা আল্টার, এটার নাম শিফট, এটার নাম ক্যাপস লক, এটা ট্যাব, এটা হচ্ছে এটসেট্রা, আর এটা হচ্ছে স্পেস বাটন। আমরা এইদিকে সেম বাটন দেখতেছি, আর এটার নাম হচ্ছে এন্টার অপশন, আর এটা হচ্ছে ব্যাক স্পেস, এটার নাম হচ্ছে ব্যাক স্পেস অপশন। আর আমরা এখানে দেখতেছি উপরে নিচে যাওয়ার জন্য এখানে অ্যারো চিহ্ন দেওয়া হয়েছে। দেন এখানে রয়েছে নাম্বারিং, আর এখানে নাম্বার লক দেওয়া হয়েছে। নাম্বার লক বলতে বোঝায় আমরা যদি যতক্ষণ পর্যন্ত এই নাম্বার লক না দিই, তাহলে আমরা যদি কোনো কিছু ওয়ার্ড লিখি সেক্ষেত্রে ওই ওয়ার্ডগুলো এখানে শো করবে না। এই যে আপনারা দেখতেছেন এখানে কোনো ওয়ার্ড লেখা হচ্ছে না, এটা কিন্তু অ্যারো হিসেবে কাজ করতেছে। ওকে, সো আমরা যদি এখানে নাম্বার লকিং দিই, আমরা যদি এখানে ট্যাপ করতে থাকি, এই যে এখানে নাম্বারগুলো শো করতেছে। তো আমরা যতক্ষণ পর্যন্ত নাম্বার লক বাটনটি ক্লিক করব না, সেক্ষেত্রে কোনো ওয়ার্ড লেখা যাবে না।